ছোটবেলা থেকে তো অনেক চাল ডালের খিচুড়ি খেয়েছি। আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি। এটা আমার মায়ের হাতের রেসিপি। এই রেসিপিটা যেমন সহজ বানানো, তেমনি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা সবাই দেখবেন, তাহলে কিন্তু একবারেই শিখে যাবেন সাবুদানার খিচুড়ি কিভাবে বানানো যায়। তার জন্য লাগবে সাবুদানা, মুগ ডাল, আদা আর কাঁচামরিচ বাটা, জিরা ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা বাদাম, লবণ, আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এবার তার মধ্যে বসিয়ে দেব কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব মুগ ডালগুলি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভাজতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডালটা পুরোপুরি সেদ্ধ হবে। একটু ফুটে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব লবণ। এভাবেই কিন্তু 80% সেদ্ধ হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে এবার তার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। এগুলো আমি আধা বাটা করে রেখেছি। এবার দিয়ে দেব জিরা ধনে। দেওয়ার পর এবার ভালোভাবে 5 মিনিট ফুটতে হবে। এভাবে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে, তাহলে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একবার হয়ে গেলে তার মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। এবার আদাটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার ডালটাকে দিয়ে দেব। এবার সেই ডালের মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলিকেও দিয়ে দেব। এবার একটু ফুটে গেলে তার মধ্যে এবার সাবুদানাগুলিকেও দিয়ে দেব অল্প অল্প করে। এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে কিন্তু ভালোভাবে ভেঙে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে একসঙ্গে। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। লাস্টে তার মধ্যে দিয়ে দেব একটু অল্প ঘি। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার সাবুদানার খিচুড়ি। এটা বানানো কিন্তু খুবই ইজি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর ফেসবুকে আমাকে ফলো